আজ সকালটা শুরু হয়েছিল কোর্স ওয়ার্কের একটা ক্লাস দিয়ে। তারপর একটা ব্রেক ছিল, আর আমার নেক্সট ক্লাস ছিল 5:30টায়। এই মুহূর্তে হস্টেল রিনোভেশনের জন্য বাইরে রেন্টের রুম নিয়ে থাকতে হচ্ছে। কিছুদিন ধরে নিজের জন্য ঠিকমতো টাইমও পাচ্ছিলাম না, তাই ভাবলাম আজ একটু সেলফ কেয়ার করা যাক। স্কিনের অবস্থা এতটাই খারাপ, এখানের ওয়েদার আর জল প্রথম প্রথম আমার একদমই শ্যুট হচ্ছে না। ভর্তি ভর্তি ট্যান, তারপর ডার্ক সার্কেল, পুরো একদম আলাদাই দেখতে লাগছে। ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, বডি স্ক্রাবার, কফি, দই, হোয়াইট হেড রিমুভাল স্ট্রিপস, ফেস মাস্ক, সিট, এইসব এক এক করে সব কিছু করলাম। তারপর একটা শাওয়ার নিয়ে ক্লাসের জন্য রেডি হয়ে গেলাম। তারপর ওই যে দুপুরবেলায় লাঞ্চ করেছিলাম বিরিয়ানি, কারণ হস্টেলে গিয়ে মেসে খেতে হবে, তার জন্য আমার হাতে তখনও একটু টাইম ছিল। দুপুরে প্রচণ্ড রোদের জন্য পার্লারে যাওয়া হয়নি। যোধপুরে চুলে আমি একটা ফেদার কাট করিয়েছিলাম, চুলটা এখন অনেকটা বড় হয়ে গেছে, তাই একটু শেভ দেওয়ার জন্য পার্লারে গেলাম আর আইব্রোজও করলাম। অনেস্টলি এই ছোট ছোট জিনিসগুলোই আমার মুডটাকে অনেকটা ভালো করে দেয়। তারপর 5:30 থেকে 6:30 অবধি ক্লাস, রুমে ফিরতে ফিরতে প্রায় 7:30। আর ইভিনিংয়ের স্ন্যাক্স হিসাবে এই বিশাল বড় এগ রোলটা খেলাম। কখনো কখনো একটা বিজি ডের মধ্যেই নিজের জন্য এইটুকু টাইমে অনেক। নিজের কাজ নিজে ম্যানেজ করা, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, নিজের পছন্দের জিনিস নিজের টাকায় কিনতে পারা, এই ফিলিংসটা অন্যরকম। হ্যাঁ, মাঝে মাঝে বাড়ির কথা খুব মনে পড়ে, মায়ের হাতে রান্না, বাড়ির সেই ফ্যামিলিয়ার ফিলিং। তবুও প্রত্যেকটা মানুষেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। এটা শুধু টাকা উপার্জন করা না, ইটস দ্য ফ্রিডম টু চুজ। মন চাইলে নিজের জন্য একটা ড্রেস কিনতে পারা, সেলফ গ্রুমিং করা, নিজের পছন্দের খাবার খাওয়া, নিজেকে একটা ছোট্ট ট্রিট দেওয়া। এই ছোট ছোট জিনিসগুলো নিজের উপার্জনের টাকায় করলে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। আমি অবশ্য খুব বেশি মিতব্যয়ী মানুষ নয়। খাওয়ার, জামা কাপড়, গেটিং রেডি, প্রোডাক্ট, এই সবের পেছনে আমার বেশ ভালোই খরচ হয়ে যায়। মাঝে মাঝে বেশি খরচ হয়ে গেলে একটু গিল্টি ফিল করি ঠিকই, কিন্তু এই ভেবে মোটিভেশন পাই যে খরচ করার ক্ষমতার সঙ্গে সঙ্গে ইনকামটাও যেন পরবর্তীকালে বাড়াতে পারি। একটা সময় আমিও অন্য মানুষের কিছু কিছু ভিডিও ব্লগিংগুলো দেখতাম, ইন্সপায়ারিং ব্লগিংগুলো। তখন আমি ভাবতাম যে আই উইশ আই কুড লিভ দিস লাইফ টু। আর আজ যখন নিজের জীবনে ছোট ছোট মোমেন্টস আমি নিজে এক্সপিরিয়েন্স করছি, নিজে রেকর্ড করছি, নিজেই শেয়ার করছি, ভগবানের কাছে আমি খুব কৃতজ্ঞ। যেরকম জীবন আমি চেয়েছিলাম সেরকম জীবনই আমি লিড করছি।